ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। আর মাত্র 6 দিন পরেই এক কিস্তি ডিএর ঘোষণা। তার আগে আসরে সরকারি কর্মীরা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বছরের পর বছর ধরে আন্দোলন করে চলেছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। এদিকে পঞ্চম পে কমিশন সংক্রান্ত বকেয়া মহার্ঘ ভাতার রায় সুপ্রিম কোর্টে রিজার্ভ রয়েছে। এসব নিয়ে উত্তপ্ত আবহে আবার ডিএ নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিগত কয়েক বছরে বাজেটে ডিএর ঘোষণা করেছে রাজ্য সরকার। 2023 সালের বাজেটে 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। এরপর 2024 সালে 4% ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। 2025 সালেও সেই ট্রেন্ড বজায় ছিল। বাজেটে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য। এই নিয়ে রাজ্য সরকারের তরফে এখনো কোনো মন্তব্য করা না হলেও গত কয়েকবারের ট্রেন্ড বজায় রেখে বাজেটে রাজ্য সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 18% হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 58% হারে ডিএ পাচ্ছেন। সব মিলিয়ে ফারাক 40%। বাজেটে অন্তত এক কিস্তি ডিএ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে আবার পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এবছর সপ্তম বেতন কমিশন গঠন হতে পারে এবং রাজ্য বাজেটে সে ঘোষণা হতে পারে বলে জল্পনা চলছে। আর এই আবহে আসরে নামছেন সরকারি কর্মীরা। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।